এই জেলাটা কি আদৌ ভারতের অংশ? এখানে কি ভারতের আইন কানুন আর চলে না, সংবিধান কাজ করে না? সেজন্যই কি বাংলাদেশের ছবির সঙ্গে মুর্শিদাবাদের মিল পাওয়া যায়? এই প্রশ্নগুলো তো উঠছে। খারাপ লাগছে, আমি নিশ্চিত ওখানকার মানুষজনেরও খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলেও সেই খারাপ লাগাটাকে তাদের ভেতরে আটকে রাখতে হচ্ছে, কারণ আজকেও ওই বেলডাঙায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। একই রকম একজন কর্তব্যরত সাংবাদিককে দৌড় করিয়ে করিয়ে মারা হয়েছে। সবাই ছিছি করেছে, সবাই দুশ্চিন্তা প্রকাশ করেছে, কিন্তু যাদের এটাকে সামলানোর কথা ছিল কেউ সামলাননি। ফলে আজ ওই কালকের ঘটনাটি তো রিপিট টেলিকাস্ট হয়েছে। একইভাবে রাস্তা আটকানো হয়েছে, ঠিক একইভাবে কালকে 24 ঘন্টার সাংবাদিককে মারা হয়েছিল, আজ এবিপি আনন্দের সাংবাদিককে মারা হয়েছে। আজ একটু বাড়তি হিসেবে নতুন কিছু করার তাগিদেই হয়তো স্থানীয় এক হোটেলে ভাঙচুর আর যাত্রীবাহী বাস লক্ষ্য করে হামলা হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এটা অনেকে প্রচার করছেন, এটা বিষয়টা গুরুত্ব পেয়ে যাচ্ছে যে এই হোটেলের মালিক হিন্দু। এই প্রচারটা করার সুযোগ দেওয়াটা কি খুব দরকার ছিল? ওই হোটেলের মালিক কি বিহারে বা ঝাড়খণ্ডে যদি পরিযায়ী শ্রমিকদের ওপর কোনো অত্যাচার হয় তার জন্য দায়ী? সে কি ওখানে যারা অত্যাচার করেছে তাদের এখানে আশ্রয় দিত? নাকি যে বাসটায় হামলা হয়েছে সেই বাস ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মারধরে জড়িত? মুখ্যমন্ত্রী বলেছিলেন পুরোটা তার হাতে নেই। এবার পুরোটাই যে হাতের বাইরে বেরিয়ে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেননি, আজ বোঝা গেল। যারা সকাল থেকে প্রায় ঘন্টা তিনেক ওই রাস্তায় রাস্তায় দাপিয়ে বেড়ালেন তারা তো বুঝিয়ে দিলেন তারা যা খুশি তাই করার লাইসেন্স নিয়েই নেমেছেন রাস্তায়। এবং সেটা করতে নেমে তারা সামনে কে আছেন সেটা দেখছেন না। আগুন যেমন কাকে পোড়াচ্ছে না জেনেই সবাইকে পুড়িয়ে দেয়, একবার লাগিয়ে দিলেই হলো। ওই বেলডাঙার বেপরোয়া লাগামহীন জনতাও ঠিক সেইভাবে কে কার লোক সেটা মাথায় না রেখে সবার লেজে আগুন লাগাচ্ছে। ওই যখন হনুমান সীতার কাছে গেছিলেন তখন তাকে ধরে রাবণের সেনারা কি করেছিল? লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, ভেবেছিল আচ্ছা শিক্ষা দেওয়া গেল। আলটিমেটলি কি হয়েছিল? তারা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন ওই লেজের আগুনেই তাদের সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল।